গুড আফটারনুন। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কিছু গোল্ড কালেকশান। আর দেখো, দুপুরবেলায় আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া না করে ভিডিও করতে বসে গেছি। কদিন ধরেই ভাবছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু মানে শেয়ার করার মতন না সময়টা আমি পেয়ে উঠি না। তো আজকে ভেবেছি যে আমি বাইরের পরিবেশে বসে ভিডিওটা বানাবো, কারণ এখন যেহেতু শীত পড়ে গেছে, ওই শীতের মধ্যে না ড্রেস চেঞ্জ করে ঠান্ডার মধ্যে ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না। তো সবাইকে খেতে দিয়ে এসে নিজে না খেয়ে দেখো আমি সাজুগুজু করে চলে এসেছি আমাদের নতুন ছাদে। আর ছাদে বসে তোমাদের সাথে রোদের মধ্যে মিষ্টি মিষ্টি রোদ খাবো, আর তোমাদের সাথে আমি আমার ভিডিওটা শেয়ার করব। জি, অনেক দিন পর একটু নতুন নতুন বউয়ের মতন সাজলাম। আর এটা কিন্তু আমার ভাত কাপড়ের শাড়ি, জানো তো আমার ভাত কাপড়ের শাড়িটা দেওয়া হয়েছিল। তো ভাত কাপড়ের শাড়িটা পরেছি অনেক দিন বাদে, অনেক বছর পরে পরলাম এই শাড়িটা। আর তার সাথে একটু হালকা গয়না পরে সেজেগুজে বসে পড়েছি। তো কেমন লাগছে লুকিংটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, বেশি বকবক করে ফেলছি, বকবক করে ভিডিওটা একদম বড় করব না। চলো মেন ভিডিওতে আসি। তো যেটা নিয়ে আর কি তোমাদের সঙ্গে বসলাম শেয়ার করব বলে, তো চলো গয়নার কালেকশানগুলো আমি তোমাদেরকে শেয়ার করি। তো চলো, তোমাদেরকে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার শাঁখা আর পলা বাঁধানোর কিছু কালেকশান। তো আমার কাছে যা যা আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুব বেশি কালেকশান নেই, তবে যেটুখানি সামান্য মাত্র রয়েছে তো সেটুখানি কি তোমাদেরকে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই এক জোড়া শাঁখা, একদম কাছ থেকে দেখাই। দেখো, আগে বলছি তোমাদেরকে ভিডিওটা একটু ম্যানেজ করে দেখো। ভিডিওটা করে দেওয়ার মতন এখন আপাতত কেউ নেই আমার কাছে। তোমাদের দাদাভাইও ব্যস্ত, তো সেজন্য তোমাদের দাদাভাইও আর কি করে দিতে পারলো না। তো আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করছি, তো একটুখানি এদিক ওদিক হবে ভিডিওটা। তো তোমরা কিন্তু প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে দেন দেখো, ঠিক আছে? চলো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করি এই একটা শাঁখা বাঁধানোর কালেকশান। দেখো, এই এক জোড়া সিম্পল পাতের ওপর শাঁখা বাঁধানো, দেখতে পাচ্ছ? আর এই পাতের ওপর যে ছিলাটা রয়েছে দেখেছো কতটা সুন্দর। এরকম সিম্পল ছিলা কাটিং কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এই খাঁজ কাটাগুলো জিগজ্যাগ শাঁখা এখন নতুন উঠেছে, তো এর উপরে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের বলি, এই শাঁখাটা কিন্তু আমার নিউ শাঁখা। তো এই পাতটা অনেক দিন আগেই ছিল, কিন্তু রিসেন্টলি এই শাঁখাটা আমি আনিয়েছি। আর আগের পাতটা আমি এই শাঁখাটার মধ্যে বসিয়েছি। আসলে আমার এর আগে একটা এরকম পাতের শাঁখা আমার ছিল, নর্মাল পাতের যে শাঁখাগুলো হয় তার উপরে। তো শাঁখাটা না বেড়ে গেছিলো, তো সেজন্য আমি ওই পাতটার মানে আগের শাঁখাটা পাতটা খুলিয়ে আমি এই শাঁখাটায় লাগিয়েছি। মানে আমার বাবার বাড়ি ব্যারাকপুর, তোমরা সবাই জানো। আর ব্যারাকপুরে শাঁখারি পট্টি রয়েছে, ওখানে খুব ভালো ভালো শাঁখা হয়, তৈরি হয়, তোমরা জানো। তো সেই জন্য আমি ওই শাঁখাটা বাড়িতে রেখে এসেছিলাম। আর মাকে বলেছিলাম তুমি একটু ভালোভাবে দেখে নিয়ে এসো, একটু এরকম খাঁজকাটা শাঁখার উপর নিয়ে আসবে, পরে নেক্সট আমি এই পাতটা ওর উপরে বসিয়ে নেবো। তো মা সেটাই আর কি নিয়ে এসেছিলো। আর এই যে কার্তিক পুজোতে আসলো তখন আমাকে শাঁখাটা দিয়ে গেছে, তারপর আমি দোকানে নিয়ে গিয়ে এই পাতটাকে এখানে বসিয়ে নিয়েছি। তো এই শাঁখাটা রিসেন্টলি আমি মানে নেওয়া হয়েছে, এখনও আমি পরিনি, তবে আজকে পরবো। চলো তোমাদের সামনেই পরি। চলো নেক্সট এটা পরি। কেমন লাগছে জানিও, ডিজাইনটা কেমন লাগছে বলো। আর তোমরা কিন্তু সব ডিজাইনগুলো আমার বলবে। আর আমি সব শাঁখা জানো তো এই এর মধ্যে ঢুকিয়ে রাখি, মানে এরকম একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখি, কোনো বক্সে রাখি না, তাহলে শাঁখা কিন্তু বেড়ে যায়, তোমরা জেনে রাখো এটা। তো নেক্সট দেখাবো আমার মুখ শাখাগুলোর। তো এই যে এগুলো হচ্ছে আমার মুখ শাখা, আমার খুব শখের, খুব প্রিয় একটা শাখা, ভীষণ পছন্দের আমার এটা। আর এই শাখাটা বানিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে।
আগের বছর অ্যানিভার্সারিতে মানে বিবাহবার্ষিকীতে কিন্তু আমাকে এই শাখাটা বানিয়ে দিয়েছিল। তো দেখো শাখার ডিজাইনটা দেখো, একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, দেখেছো? যেহেতু অনেকবার পরেছি না, সে কারণে একটুখানি কালারটা কেমন হয়ে গেছে। আর তবে শাখাটা কিন্তু ভীষণ ভালো, পুরো লাল শাখাটা। দেখো ক্লোজলি দেখাই, দেখো এরকম ডিজাইনটা পুরো পুরো শাখাটাই আর কি এরকম সুন্দর মানে কাজ করা রয়েছে। আর তার মাঝখানে মাঝখানে বুটি বুটি রয়েছে, আর সেখানে একটা করে বুটি আছে। আর এই যে মুখটা, দেখেছো মুখের ডিজাইনটা? আমি যতটা পারছি তোমাদেরকে কাছ থেকে চেষ্টা করছি দেখানোর। তোমরা যদি কেউ এরকম ডিজাইন কখনো বানাতে চাও তো তোমরা আমাকে পার্সোনালি কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি তাহলে আমার এই শাখার ছবিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো এটাও পরে নিই। হাতটা না কেটে গেছে তো একটু ব্যথা ব্যথা আছে। তো চলো এবার শেয়ার করব আমার পলা বাঁধানো। এই দেখো, এই হচ্ছে আমার এক জোড়া পলা বাঁধানো। দেখেছো ডিজাইনটা? ক্লোজলি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বিয়ের পলা বাঁধানো, আমার মা আমায় বানিয়ে দিয়েছিল পলা বাঁধানোটা। ডিজাইনটা দেখো, কারণ আমি যে সময় বিয়ে করেছি আজ থেকে 5 বছর 4.5 বছর, 5 বছর এখনও হয়নি বিয়ে, যাই হোক কাছাকাছি। তো 4 বছর আগে তখন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল না, তখন কিন্তু এই ব্রেসলেট পলাগুলোই নতুন উঠেছিল। আর তখন এই সমস্ত ডিজাইনগুলো না খুব চলতো, এরকম পাতা পাতা। তখন কিন্তু এই ডিজাইনগুলোই ভীষণ মানে ট্রেন্ডিং ছিল, খুব সুন্দর মানে লাগতো, তখন চলতো। আর আমি না ওই ভরাট ভরাট ব্যাপারটা খুব পছন্দ করতাম, যেহেতু মোটা শাখা, তো সেই জন্য যতটা পেরেছিলাম কভার করার চেষ্টা করেছিলাম। আর এই ডিজাইনটা কিন্তু আমি নিজে থেকেই দিয়েছিলাম, মানে নিজে এঁকে আর কি ওনাকে দিয়েছিলাম, তো উনি স্বর্ণকার আমাকে এটা বানিয়ে দিয়েছিল। আর দেখো এই কভারগুলো আগেকার দিনে না মানে তখনকার সময়ে না এরকম এই পেছন সাইডগুলো মানে ব্যাক সাইডগুলো না ফাঁকা ফাঁকা থাকতো। তো আমি বলেছিলাম কোনো ফাঁকা রাখবে না, একটা করে বুটি হলেও দিয়ে দেবে, তো সেই জন্য বুটি 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 দিয়ে দিয়েছে। দেখো দেখো ভালো করে ডিজাইনটা। কিন্তু এখন দেখি যে এই পলাগুলোই, ব্রেসলেট পলাগুলোই কত সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের উঠেছে, মানে এইসব জায়গার কাজগুলো অনেক সুন্দর বেরিয়েছে। তারপর হচ্ছে এই জায়গাগুলো খুব সুন্দর ডিজাইন হয়, কিন্তু ভাঙতে কেমন লাগে না, যতই হোক ভাঙলেই তো সোনা লস, তোমরা জানো। তো সেই জন্য আর ভাঙি না, তবে জানি না ভবিষ্যতে যদি কোনো দিন ইচ্ছে হয় হয়তো ভেঙে ফেলতেও পারি। তবে যতদূর ইচ্ছে, বিয়ের জিনিস তো ভাঙবো না। তো এই ডিজাইনটা হচ্ছে আমার বিয়ের পলা বাঁধানো। কেমন লাগছে ডিজাইনটা জানিও। চলো পরে নিই। তারপর নেক্সট দেখাবো আরও একটা পলা বাঁধানোর ডিজাইন। এটা তোমরা অনেকেই জানবে, কারণ এটাও আমি রিসেন্টলি নিয়েছি। ভাইরাল পলা যে উঠেছে সেই ভাইরাল পলা, কিন্তু জানো তো এই পলাটাতে না ডাহা ঠকান ঠকে গেছে, জানো তো? এটা হচ্ছে ব্যারাকপুর থেকে নেওয়া। এটা আমার মা ষষ্ঠীতে গিফট করেছিল আমাকে, আমার ভীষণ শখ ছিল এই পলাগুলো, তো সেই জন্য মার থেকে এই গিফটটা নিয়েছিলাম। তবে আমি যে দোকান থেকে নিয়েছিলাম না, ওই দাদা জানো তো এটার জন্য আমার কাছ থেকে 2200 টাকা নিয়েছে, মানে আমার মায়ের থেকে। তো তারপরে এখন দেখছি যে আমাদের রানাঘাটে কিন্তু এই পলাগুলি অনেক কমে বিক্রি হচ্ছে। তবে এই দাদা বলেছে যে অন্য দোকানে গেলে সোনা তুমি পাবে না, পিওর সোনা নেই, তবে এখান থেকে আমি তোমাকে 50 থেকে 70 মিলি সোনা আমি তোমায় দেবো, তুমি যখন ভাঙবে আমার কাছে নিয়ে আসবে। তো জানি না কি হবে, তো ভবিষ্যতে যদি কোনোদিন ভাঙি এটা সত্যি সত্যি আমি দাদার কাছে নিয়ে যাব, কারণ আমার এখন মনে হয় যে আমি হয়তো ঠকে গেছি এটাতে। তো এখন যেহেতু দেখছি আমাদের এখানে অনেক কমে পাওয়া যাচ্ছে, তো সেজন্য একটুখানি কেমনই লাগে মনটা যে ঠকে গেলাম। তো যাই হোক চলো এটা ডিজাইনটা একটু দেখাই। আমার ব্লগে তোমরা সবাই দেখেছো ওই ডিজাইনটা, তবুও তোমাদেরকে আরেকবার দেখাই। দেখো কাছ থেকে দেখো, ফোকাস হয়ে যাচ্ছে। একটুখানি ফুল, একটুখানি লতানো, তারপর পাত, আবার ফুল, আবার লতানো।
অনেকে এটা স্বস্তিক স্বস্তিক পরে, কিন্তু আমি আবার এরকম ডিজাইনটা নিয়েছিলাম। তো কেমন হয়েছে ডিজাইনটা বলো, চলো পরে ফেলি। এই হাতটাতে না আমার কেটে গেছে জানো তো, কাছে অনেকটা, তো লাগছে ভীষণ। চলো নেক্সট দেখাচ্ছি এই একটা পলা, আর এটা রয়েছে আমার সিলভারের ওপরে। তোমরা আশা করি যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে এটাও আমি রিসেন্ট নিয়েছি, ধানতেরাসে নিলাম সেদিন, তোমাদের দাদাভাই আমায় গিফট করেছে। তো চলো ডিজাইনটা তোমাদেরকে আরও একবার ভালো করে দেখাই। দেখো এটা হচ্ছে মুখটা, ফোকাসটা না নিচ্ছে না, কীরকম একটা হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মুখটা, আর এটা হচ্ছে দেখো মাঝখানে একটা ফুল মোটিভ আছে, আর বাকিটা দেখো এরকম ধানের শীষের মতনই আছে, বাট খুব সুন্দর এই ডিজাইনটা। আমার গোল্ডেরটার থেকেও না সিলভারের ডিজাইনটা বেশি সুন্দর লাগে। তো এই আছে ডিজাইনটা, একটা ইউনিক কালেকশান পলা বাঁধানোটা। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ পছন্দের। তো এটা কালী পুজোতে আমি কদিন পরেছিলাম, তারপর খুলে রেখেছিলাম, ভেবেছিলাম সবসময় পরবো, কিন্তু না কাজ করতে অসুবিধা হয়, এই যে মুখগুলো আছে না এগুলো তো প্রচণ্ড বেঁধে যায়, তো সেজন্য আর পরি না, খুলে রেখেছি। তো চলো পরে নিই। এটা একটাই যেহেতু এই জন্য এক হাতে পরলাম। নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি এই আর একটা শাখা বাঁধানো। তো এটা ডিজাইনটা দেখো, দেখতে পাচ্ছ সিম্পল পাতের ওপর একটা পাত গেছে আর একটা করে বুটি গেছে, দেখো এই শাখাটাও কিন্তু খুব সুন্দর আর অনেকটা পছন্দের ছিল, আর এটা ভীষণ ভীষণ পরেছি আমি এই শাখাটা আমায় বিয়ের সময় আমার মামা শ্বশুরের বাড়ি থেকে এটা গিফট করা হয়েছিল। তো মামা শ্বশুর আমাকে এই শাখাটা দিয়েছিল। তো শাখাটা কিন্তু ভীষণ মজবুত ছিল জানো তো, কিন্তু কি বলবো আমার ব্যাড লাক, এটার পেয়ারটা দেখবে অবস্থা, দেখো এটার পেয়ারটার অবস্থা দেখো, অর্ধেক আছে অর্ধেক নেই, অর্ধেকটা পুরো ব্যাগের ভিতরে ঢোকানো আছে। এই দেখো, জাস্ট দেখো কি অবস্থা, দেখেছো পাতটা অবস্থা দেখো। তো এই শাখাটা আমার রিসেন্ট বেড়ে গেছে, মানে পড়তে গিয়ে না খুলতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ব্যাস এটার গল্প শেষ হয়ে গেছে। তো এটা আর এখন আমি পড়তে পারি না, একটা ইচ্ছে করলে পড়তে পারো, বাট এটা পড়তে পারি না। তবে ইচ্ছা আছে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়ার, মানে এই পাতগুলোকে খুলে ভাবছি মানে এই সোনাটাকে পুরোটাই গালিয়ে একটা নতুন কোনো ডিজাইনের শাখা নেব, মানে এই সোনার উপরে বা 1 গ্রাম যদি ভরতে হলো তো ভরে একটা সুন্দর ডিজাইন দেখে একটা শাখা নেব, এই ডিজাইনটা আর আমি নেব না। তো সেই জন্য এটা আর আমি চেঞ্জ করি না। তবে ইচ্ছা আছে এটা, মানে সোনার দামটা যা এখন হাই বাবা, আকাশ ছোঁয়া না, তো সোনার দামটা একটু কমলে এই শাখাটা আমি এক্সচেঞ্জ করব, বুঝলে। তো চলো এটা তো পরে নিই। তো এই হচ্ছে আমার শাখা আর পলার কালেকশান, বুঝলে। মানে আমার কাছে এই কটাই শাখা পলার কালেকশান ছিল। আমি জানি অনেকের কাছে অনেক ভালো অনেক হেভি কিছু থাকে, বাট আমার কাছে একটুখানি কি আছে, তো যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই শাখা পলার কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আবারও একটা কথা বলছি, আমার এই ডিজাইনগুলো থেকেই তোমাদের কারোর কোনো ডিজাইন পছন্দ হয়, কেউ যদি পার্সোনালি বানাতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে কমিউনিটি পোস্টে আমার এই শাখা বা পলার যে কোনো মানে যেটাই তোমরা চাও আমি শেয়ার করে দেবো ডিজাইনগুলো। তো যাই হোক, চলো আমার এই শাখা পলার কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে, আর লাইক তো অবশ্যই করবে, নতুন কেউ আসলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না।
না। দেখো এত কষ্ট করে না খেয়ে শীতের মধ্যে ছাদে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা দেখে একটা শেয়ার তো আমি মানে আশা করতেই পারি, তাই না? একটা শেয়ার, একটা লাইক, তাই না? একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করো দেখে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করছি ভালো লাগছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো, বারবার একটাই কথা। আর যদি এরপর আমার অন্য কোনো কালেকশন তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে নেক্সট টাইম আমি চেষ্টা করব যে আমার অন্য গোল্ড কালেকশন নিয়ে তোমাদের সামনে আসার। ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, অনেক সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।